অন্তর্বর্তীকালীন সরকার যা করে গেছে বরং তার থেকে উল্টো দিকে এই নির্বাচিত সরকারটি ধাবিত হচ্ছে। আমরা বুঝে গেছি তো, পার্লামেন্টের প্রথম সেশনে যখন দুর্নীতি দমন কমিশনের একটা বাতিল করা হলো, রহিত করা হলো, তখন স্পষ্ট হয়েছে সুশাসন দিবেন না এবং অবাধের সুবিধা দুর্নীতি করার পথ সুগম রাখতে চান। কারণ শক্তিশালী সংবিধিবদ্ধ ফোরাম হিসেবে যদি শক্তিশালী একটি দুর্নীতি কমিশন থাকে, তাহলে তো সরকার জবাবদিহিতার আওতায় আসবে, স্বচ্ছতা নিশ্চিত হবে, যিনি হোক তিনি আইনের আওতায় আসবেন। এখন নিয়ে গেছে এই কমিশন সহ মানবাধিকার কমিশন, গুম কমিশন, আর নির্বাচন, গুরুত্বপূর্ণ সব কমিশন, মৌলিক সংস্কার যে অ্যাক্টগুলো হয়েছিল সবগুলো রহিত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। তার মানে কি, আপনি রায় দিবেন, সচিবালয় যে বিরক্ত করলো, স্বতন্ত্র সচিবালয়ের যে একটা বাতিল করলো, কেন? বিচারক যদি রায় দিবেন ফলে বান্দরবন অথবা সুন্দরবনে নির্বাসিত হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনি সরকারের বিরুদ্ধে বা রাজনৈতিক নেতা যারা করাপ্টেড তাদের বিরুদ্ধে আপনি রায় দিবেন, তাহলে তো আপনার পদোন্নতি হবে, তাহলে তো আপনার নিয়োগও বাতিল হয়ে যেতে পারে। এগুলো হয়েছে। এই ভয়ে ন্যায় বিচার দেশে প্রতিষ্ঠিত হবে। মূলত প্রত্যাশাটা বেশি ছিল নির্বাচিত সরকারের কাছে। দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যা করে গেছে বরং তার থেকে উল্টো দিকে এই নির্বাচিত সরকারটি ধাবিত হচ্ছে, যেটা তাদের প্রতিশ্রুতি, পলিটিক্যাল কমিটমেন্ট, জাতির কাছে যা অঙ্গীকার, সেটা সম্পূর্ণ পরিপন্থী। এই জায়গাটাই হতাশার বড় জায়গা। এটি নির্বাচনের নামে বিগত দিনে যেমন স্বতন্ত্র কায়েম হয়েছিল, এবারও নির্বাচনের নামে সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসে একটি সংসদীয় স্বতন্ত্র কার্যত দেশে রয়েছে। সে কারণে আমরা প্রত্যাশা পূরণ করতে পারছি না।